নমস্কার বন্ধুরা, আমি শ্রাবন্তী। আপনারা দেখছেন গ্রিন রুপ গার্ডেন। বন্ধুরা, ডিসেম্বর মাসের ফার্স্ট উইক কেটে গেল, আর এই 3টে সপ্তাহ আমাদের কিন্তু রয়েছে। এই 3টে সপ্তাহ পরেই আমাদের লেবু গাছগুলোতে প্রায় ফুল আসা কিন্তু শুরু হয়ে যাওয়ার টাইম হয়ে আসবে। এই সময় কিন্তু আমাদের কী অযত্ন করতে হবে। আমরা তো সারা বছর লেবু গাছ বা আদার্স সমস্ত ফল গাছ, সবজি গাছ, ফুল গাছ সব কিছুতেই তো পরিচর্যা যত্ন সবসময় নিই, কিন্তু আমাদের এই যে ডিসেম্বর মাসে আমরা যে ফার্স্ট উইক পার করে দিলাম, সেকেন্ড উইক যে পড়েছে, আমরা এই সময় কি অযত্ন করব। কেননা আমাদের এই যে গাছের পাতাগুলো দেখতে পাচ্ছেন বন্ধুরা, যে বিবর্ণ হয়ে গেছে। আমাদের কিন্তু লেবু গাছের পাতাগুলোকে কিন্তু ঝরিয়ে ফেলতে হবে, তবেই কিন্তু আমরা প্রচুর মাত্রায় কিন্তু ফুল আনতে পারবো। আমাদের এখন করতে হবে অযত্ন। আমরা এতদিন যত্ন করেছি, পরিচর্যা করেছি, গাছকে সুস্থ রেখেছি, ভালো রেখেছি, কিন্তু এখন যে পয়েন্টটা হচ্ছে সেটা হচ্ছে সম্পূর্ণ গাছটাকে ফেলে রাখা, একদম পুরোপুরি টোটালি যত্নটাকে একদমই বন্ধ করে দেওয়া। আমাদের পাতা এই যে হলুদ হওয়া শুরু করেছে, অনেক পাতা হলুদ হয়ে ঝরেও পড়ে গেছে। আমাদের 30 থেকে 40% পাতা হলুদ হয়ে ঝরে ফেলিয়ে দিতে হবে, তবেই কিন্তু আমরা গাছ ভরে কিন্তু ফুল আনতে পারবো। কেননা এই সময় লেবু গাছের যদি আমরা যত্ন নিই, পরিচর্যা করি, তাহলে সে কি নতুন পাতা নিয়ে চলে আসবে, নিজের গ্রোথটাকে তৈরি করবে। কিন্তু আমরা যদি লেবু গাছটাকে অযত্নে ফেলে রেখে দিই, তখন সে একটা স্ট্রেসের মধ্যে যাবে। তখন সে মনে করবে যে আমি হয়তো এবারে মারা যাব। এই জিনিসটা যখনই তার মধ্যে আসবে, তখন সে কী করবে, তার বংশ বিস্তার করতে চাইবে। আর বংশ বিস্তার করার জন্য একটাই জিনিস হচ্ছে তার প্রচুর পরিমাণ ফুল আনা, ফল আনা। সেই জন্য আমাদের এখন এমন এমন কাজ করতে হবে যাতে করে আমাদের পাতাগুলো যেন, অধিকাংশ পাতা, অন্তত 30 থেকে 40% পাতা যেন আমাদের গাছ থেকে হলুদ হয়ে ঝরে পড়ে যায়, গাছটা যেন বিবর্ণ হয়ে যায়, গাছটা যেন কষ্ট পেতে পারে। এইভাবে আমাদের বন্ধুরা, এই যে আমরা পাতা ঝরিয়ে ফেলবো, এর জন্য আমাদের কি কি পয়েন্ট অবলম্বন করতে হবে। প্রথম যে পয়েন্ট হচ্ছে যে এই সময় আমরা কিন্তু গাছে কোনো খাবার দেব না। এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা যে প্রচুর পাতা কিন্তু সবুজ সতেজ হয়ে আছে, তার মধ্যে কিছু কিছু পাতা কিন্তু হলুদ হয়ে আছে। কেননা আমরা যদি এই গাছগুলোতে যদি খাবার প্রদান করি, তারা খাবার নেবে, জল গ্রহণ করবে, নিজেদের শরীরটাকে সারা সুস্থ রাখবে, সতেজ রাখবে। আমাদের পাতাও যেন সুস্থ থাকবে, তাদের বৃদ্ধির জন্য তারা কিন্তু চেষ্টা করবে। যখন ডরমেন্সি থেকে যখন যারা ফিরবে, তখন চেষ্টা করবে সে কিন্তু নিজের বৃদ্ধিটাকে বাড়ানোর জন্য। সেই জন্য আমাদের টোটালি খাবার কিন্তু পুরোপুরি বন্ধ করে দিতে হবে। আপনারা অনেকে হয়তো পটাশিয়ামযুক্ত খাবার শুরু করেছেন, সেই পটাশিয়ামযুক্ত খাবার দিলেও কিন্তু চলবে না। কেন, আমাদের কলার খোসা ভেজানো জল, পেঁয়াজের খোসা ভেজানো জল বা আদার্স যেসব আমরা পটাশিয়ামযুক্ত খাবার দিই, তার মধ্যে পটাশিয়ামের মাত্রা হয়তো বেশি থাকলেও তার মধ্যে কিছুটা হলেও কিন্তু নাইট্রোজেনের পরিমাণ থাকে, যেখানে কিন্তু আমাদের গাছের বৃদ্ধি বিকাশ কিন্তু হয়, কিছুটা হলেও কিন্তু বৃদ্ধি দেখা দেয়। সেই জন্য এই সময় কিন্তু কোনো খাবার দেওয়া কিন্তু চলবে না। দ্বিতীয় যে পয়েন্টটা হচ্ছে সেটা হচ্ছে যে আমাদের এই যে মাটি, এই মাটিতে আমরা কিন্তু জল দেওয়া পুরোপুরি বন্ধ করে দেবো। যখন আমাদের এই মাটিটা পুরো শুকনো খটখটে হয়ে যাবে, একদমই শুকিয়ে যাবে, সেই সময় আমরা অল্প পরিমাণে, সামান্য পরিমাণে কিন্তু জল দেবো। এই যে মাটিটা বন্ধুরা দেখতে পাচ্ছেন, এই মাটিতে এখনও কিন্তু সামান্য ভেজা ভেজা ভাব কিন্তু রয়েছে, কিন্তু এখনও আমি জল দেবো না। আরও অন্তত 3 দিন আমি কিন্তু জল দেব না। যতদিন আমার এই মাটিটা পুরো শুকনো কাঠ হচ্ছে, আমাদের পাতাগুলো হালকা দেখছি নুয়ে যাচ্ছে, ততক্ষণ আমি কিন্তু জল দেব না। তখন জল দেবো যখন একদম মাটি শক্ত খুটখুটে হয়ে যাবে, এরকম দেখবেন মাটিগুলো একদম সব ধুলোর মতন হয়ে গেছে, সেই সময় আপনারা সামান্য পরিমাণে জল দেবেন। এইটা করলে আপনারা দেখবেন যেসব পাতাগুলো ম্যাচিওর পাতা, অনেক দিন হয়ে গেছে যে সমস্ত পাতাগুলো, সেগুলো অটোমেটিক দেখবেন এইভাবে কিন্তু হলুদ হয়ে যাবে, হলুদ হয়ে পড়ে যাবে। উপরে পাতাগুলো হয়তো হলুদ হবে না, কিন্তু নিচের যেসব পুরনো পাতা, সেই সব পাতাগুলো দেখবেন অনেকটাই হলুদ হয়ে ঝরে পড়ছে। এটা গেল আমাদের ওয়াটার ম্যানেজমেন্ট। এই ওয়াটার ম্যানেজমেন্টটা কিন্তু আমাদের চালাতে হবে। এটা গেল আমাদের একটা
ওয়াটার ম্যানেজমেন্ট। আর আরেকভাবে আমরা ওয়াটার ম্যানেজমেন্ট করতে পারি যে আমরা একটা গাছে পুরো টানা 1 সপ্তাহ জল দেবো না। 1 সপ্তাহ যদি আমরা না জল দিই আর যদি ফুল সানলাইটের মধ্যে আমরা যদি গাছটাকে রাখতে পারি, তাহলে তার মাটি কিন্তু পুরোপুরি শুকনো কাঠ হয়ে যাবে। এটা অবশ্যই একটু রিস্ক আছে। আপনাদের যে সমস্ত গাছগুলো নতুন গাছ বা নতুন হয়তো পাতা কিছুদিন আগে ছেড়েছিল, সেই সমস্ত গাছে আপনারা করতে যাবেন না। যেটা আপনাদের পুরনো গাছ, ধরুন আমার এই যে গাছটি পুরনো গাছ, এগুলো পাতা দেখলে আপনারা বুঝতে পারবেন। এই যে পাতাগুলো দেখতে পাচ্ছেন, যেগুলো হচ্ছে অনেকটাই কিন্তু পুরনো। এই পুরনো গাছে পুরনো যেসব পাতাগুলো হয়েছে আমাদের, সেই গাছে কিন্তু আপনারা এই টেকনিকটাকে অবলম্বন করতে পারেন। কিন্তু আপনাদের যেটা ছোট গাছ, নতুন গাছ, সবেমাত্র হয়তো কিছুদিন আগে আপনাদের পাতা ছেড়েছে, সেসব গাছে কিন্তু করবেন না। কেননা নতুন পাতা ছাড়লে কি হবে, যে নতুন ডালটা বেরিয়ে থাকে সেই ডালটা কিন্তু শুকিয়ে যাবে আর সেখান থেকে কিন্তু কোনো বৃদ্ধি হবে না, ফলে সেই ডালটা কিন্তু নষ্ট হয়ে যাবে। সেই জন্য আপনারা সেই সমস্ত গাছে করবেন। এই সমস্ত যে পুরনো ডাল, পুরনো পাতা, পুরনো গাছ, এতে কি হবে, ওই ট্রিটমেন্টটা করলে আপনাদের গাছের কোনো অসুবিধা কিন্তু হবে না। আপনারা 1 সপ্তাহ জল বন্ধ করে দেবেন, ফুল সানলাইটে রাখবেন, তাতে করে দেখবেন যে গাছটা একদম পুরো শুকনো হয়ে যাবে। সেই সময় আপনারা জল দেবেন তাকে বাঁচিয়ে রাখার জন্য। এটা গেল আপনাদের সেকেন্ড জলের ট্রিটমেন্ট। এইভাবে যদি আমরা জলের ট্রিটমেন্ট করতে পারি আর টোটালি কিন্তু আমরা যদি খাবারটাকে বন্ধ করে দিতে পারি, তাহলে আপনারা দেখতে পাবেন যে এখান থেকে প্রচুর মাত্রায় কিন্তু ফুল আসবে। কেননা আমরা যদি গাছে জল প্রয়োগ করি, এই যে গাছের গোড়ায় আমরা এর আগে বিগত দিনে কিন্তু খাবার দিয়েছি, তার 100% খাবার কিন্তু গাছটি গ্রহণ করেনি। কিছুটা হলেও কিন্তু মাটির মধ্যে খাবার রয়েছে। আমরা যদি জল দিই, তাহলে জলটা হচ্ছে গাছের কিন্তু সোর্স। আমাদের মাটিতে যদি খাবার থাকে, গাছ জল ছাড়া কিন্তু সেই খাবারটাকে গ্রহণ করতে পারে না। সেই জন্য আমরা যদি জলটাকে না দিই, জলটাকে যদি বন্ধ রাখি, তাহলে এই মাটির মধ্যে যে খাবারটা মজুদ রয়েছে, সেই খাবারটাকে গাছ কী করবে, গ্রহণ করতে কিন্তু পারবে না। সেই জন্যই তার যখন সম্পূর্ণ সব দিক থেকে খাবার বন্ধ, জল বন্ধ হয়ে যাবে, পুরোপুরি পুষ্টি সে গ্রহণ করতে পারবে না, তখন কিন্তু তার পাতা হলুদ হতে বাধ্য। এখানে আপনারা 30 থেকে 40 হোক বা 50% পাতা যদি পড়ে যায়, তাহলে আপনাদের গাছে কিন্তু যখন এই ডিসেম্বর মাস শেষ হবে, জানুয়ারি পড়বে, তখন দেখবেন গাছ ভরে কিন্তু ফুল আসছে। আর সর্বশেষে যে কথাটা বলি বন্ধুরা, সেটা হচ্ছে যে আপনাদের অনেকের গাছ হয়তো অনেক পুরনো হয়ে গেছে, 2 বছর প্লাস হয়ে গেছে, তা সত্ত্বেও ফুল আসছে না। এই যে ট্রিটমেন্টটা বললাম, এটা তো করছেনই। তার পাশাপাশি এই যে আরও 3টে সপ্তাহ আমাদের রয়েছে ডিসেম্বর মাসে, এই 3টে সপ্তাহ পেরিয়ে গিয়ে যখন জানুয়ারি মাস আমাদের পড়বে, সেই সময় আপনারা একটা পিজিআর স্প্রে করবেন। কেন, যে সমস্ত গাছে ফুল আসে না বা আসতে চাইছে না, সে সমস্ত গাছে যদি পিজিআর একটা হরমোন যদি স্প্রে করা যায়, তাহলেও কিন্তু সেখান থেকে আমরা ফুল আনতে পারি। তাহলে আপনারা, আশা করি ব্যাপারটা আপনাদের বোঝাতে পেরেছি বন্ধুরা। এইভাবে আপনারা মানে কি বলবো, অযত্ন করুন, বিনা পরিচর্যায়, বিনা যত্নে লেবু গাছগুলোকে ফেলে রাখুন, তাহলে দেখবেন অসংখ্য মাত্রায় কিন্তু ফুল আপনারা গাছে আনতে পারবেন। যখন ফুল আসবে আবার ফের তাদের যত্ন শুরু হয়ে যাবে। তাহলে বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। নতুন বন্ধু হলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন। তাহলে আজকের মতন বন্ধুরা আসি। বন্ধুরা, আজকের মতন ভিডিওটি শেষ করছি। আগামী দিন নতুন কোনো একটি ভিডিও নিয়ে, নতুন কোনো একটা টপিক নিয়ে ফের আপনাদের সামনে উপস্থাপন করব। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আর এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। নমস্কার।